নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে। রথযাত্রা নিয়ে প্রত্যেক বছরই প্রোগ্রাম করছি, প্রত্যেক বছরই কিছু না কিছু জানাচ্ছি, টোটকা দিচ্ছি, সেগুলো তো আছে। আজকে একটু জগন্নাথ দেবের রথযাত্রা কেন হয়, কবে থেকে প্রচলিত, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমার মনে হলো এগুলো একটু আপনাদের জানা দরকার, আমি তো জেনেছি, আপনাদেরও জানা দরকার। ব্রহ্মাণ্ড পুরাণে, উড়িষ্যার একটা পুরাণ আছে ব্রহ্মাণ্ড পুরাণ। এই ব্রহ্মাণ্ড পুরাণ থেকে জানা যায় সত্যযুগ থেকে এই রথযাত্রা উৎসব হয়ে আসছে। রথযাত্রা উৎসবটা কি কারণে হচ্ছে? এটা হচ্ছে কৃষ্ণের অনেক দিন পর বৃন্দাবনে আগমন, এই নিয়ে রথযাত্রা উৎসব পালন করা হয়। এই যে রথযাত্রা উৎসব, জগন্নাথ দেবের মন্দির, এগুলো নিয়ে তো আমরা জানি। একটা গল্প রয়েছে, রাজা, সেই সময়কার রাজা ইন্দ্রধনু স্বপ্নে, বিষ্ণুর কাছে স্বপ্নে আদেশ পেলেন যে তার রাজ্যে একটি মন্দির প্রতিষ্ঠা করতে হবে যেখানে বিষ্ণু বিরাজমান হবেন। এবার মন্দির কেমন হবে, কিভাবে দেবতা সেখানে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে, কিভাবে দেবতার মূর্তি কি হবে, সেটা কিন্তু তিনি জানেন না। তিনি বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলেন, স্বয়ং বিষ্ণুই বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলেন মন্দির প্রতিষ্ঠার জন্য এবং মন্দির তৈরি করা এবং ঠাকুর গড়ন করার জন্য। এবারে মন্দির তো তৈরি হলো এবং মন্দিরের ভিতরে বসে ঠাকুর গড়ন করা হচ্ছে। সেই সময় কোনো ব্যক্তির মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ ছিল। এবারে রাজা ইন্দ্রদন্য ভাবলো যে এতদিন ধরে অন্ধকারের মধ্যে কি তৈরি হচ্ছে, তার মধ্যে একটা কৌতূহল হলো। এই কৌতূহল বশত তিনি কারোর আদেশ ছাড়াই ভিতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে দেখলেন যে যে মূর্তিটি গড়ন হচ্ছে সেটা মানে হাত পা কোনো কিছুই পুরো গড়ন আসেনি। মানে একটি মূর্তির তো চোখ, নাক, মুখ যেমন থাকে, তার হাত থাকে, পা থাকে, সেরকম ভাবে গড়ন আসেনি। গড়নগুলো তখন শেষ হয়নি, অর্থাৎ কেউ দেখে ফেললো, তাহলে সেই মন্দির আর প্রতিষ্ঠা হয় না। তিনি দুঃখে বাড়ি চলে গেলেন। তারপরে তিনি আবার বিষ্ণু তাকেই আবার স্বপ্ন দেখালেন যে না, এই অবস্থাতেই মানে মন্দির প্রতিষ্ঠা করতে হবে, মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। তো তখন সেই অবস্থাতেই মন্দির প্রতিষ্ঠা হলো এবং প্রতিষ্ঠার পরের থেকে রথযাত্রা উৎসব শুরু হলো। রথযাত্রা উৎসবটা আগে কেমন হতো, পরে কেমন হতো সেটা বলছি। এখন আমরা দেখতে পাই যে 3টে রথ নিয়ে চলে যায় মাসির বাড়ি, সেখানে 7 দিন পরে আবার উল্টো রথ হয়, মানে সোজা রথের পরে 7 দিন পরে উল্টো রথ হয়। কিন্তু আগে 6টা রথ থাকতো। প্রথম যে 3টে রথ মন্দির থেকে রথ নিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়াতে হতো, কারণ সেখানে বড় একটা নালা ছিল। সেই নালা পার করে রথগুলো যেত না, ওপারে আবার 3টে রথ দাঁড়িয়ে থাকতো। এই মূর্তিগুলোকে নিয়ে ওই রথে প্রতিষ্ঠা করা হতো, তারপরে আবার সেখান থেকে রথ নিয়ে চলে যেত মাসির বাড়ি। প্রায় 700 বছর আগে এই নালাটাকে বন্ধ করে দেওয়া হয়। যখন নালাটাকে বন্ধ করে দেওয়া হয় তখন আর সেই প্রসেস নেই, ওই 6টা রথ থাকে না। তখন থেকে 3টে রথ মন্দির থেকে যায়। এটা প্রায় 700 বছর আগে হয়েছিল। মন্দির থেকে যায়, মাসির বাড়িতে যায় এবং মাসির বাড়ির থেকে 7 দিন পরে আবার উল্টো রথ হয়ে মন্দিরে চলে আসে। এটা ঠিক আমরা জগন্নাথ দেবের সান্ধ্যযাত্রা হয় তার 15 দিন পরেই রথযাত্রা উৎসবটাকে আমরা দেখি। এবং এই রথযাত্রা উৎসব শুধু যে উড়িষ্যার মন্দিরে হয়, প্রতিষ্ঠা হয়, তা কিন্তু নয়। আমাদের পশ্চিমবঙ্গে মাহেশে, ইস্কনে এবং বড় বড় জায়গায় ইস্কনের মন্দির যে যে জায়গায় আছে এবং কৃষ্ণের মন্দির যে যে জায়গায় আছে এবং বনিদি পরিবার, আমাদের মানে হিন্দুদের মধ্যে যে সমস্ত বনিদি পরিবার আছে তাদের মধ্যেও কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়। তাদের বাড়িতে বড় বড় রথ আছে। আজকাল তো দেখা যায় প্রত্যেকটা মানে মন্দির, যেগুলো কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণের মন্দির আছে, সেই রাধা কৃষ্ণের মন্দিরেও কিন্তু রথ একটা করে থাকে। অর্থাৎ রথযাত্রা উৎসবটা খুব বড় সড়ো করে পালন করা হয়। তো আমরা জানি আষাঢ় মাসে এই রথযাত্রা উৎসবটা পালন করা হয় এবং কথায় আছে যে রথযাত্রার উৎসবে এই যে বলরাম, সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব যে রথে ওঠেন এবং এই রথের চাকা টানার জন্য একটা দড়ি থাকে, বড় একটা দড়ি থাকে এবং আমরা দেখেছি পুরীর মানে এটা দেখা, সচক্ষে দেখা
টেলিভিশনে দেখা বা আজকাল তো মোবাইল টোবাইল সবাই দেখতে পায়, প্রচুর লোক এই রশি ধরে টানে। কেন টানে? রশিটা টানা কেন হয়? রশি টানার জন্য দূর দূরান্ত থেকে, সারা পৃথিবী থেকেই রথ উৎসবটাকে পালন করতে উড়িষ্যা যায় শুধুমাত্র রথের রশিটা টানার জন্য। কেন জানেন? এই রথের রশিটা টানার সঙ্গে সঙ্গে আপনি যে টানছেন, আপনার যত পাপ সমস্ত কিছু ধুয়ে যায়, আপনি পুণ্য অর্জন করেন, আপনার পাপ সব ধুলোর সঙ্গে মিশে যায় এবং আপনার আগামী দিনগুলো সৌভাগ্য হয়। এবারে রথ তো টানা হয় এবং রথ আগে জগন্নাথ দেবকে রথে বসিয়ে তাকে পুজো অর্চনা করা হয় অনেকের বাড়িতে। যেমন আমি বিভিন্ন অনেক জায়গা থেকেই নিমন্ত্রণও পাই, যাই। তাদের বাড়ির যে উৎসবটা আমি দেখেছি, তাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা সারাদিন ধরে তারা এদেরকে মঙ্গল আরতি করে, পুজো করে, তারপরেই কিন্তু তাকে রথে তোলে এবং রথের দড়ি টানা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। এই এবং এর মাধ্যমে একটা আমরা সামাজিক একটা যে মানে কর্মকাণ্ড করি, সেটা হলো আমরা মানে যাদের বাড়ির রথ তারা কি শুধু একা টানে, তারা কিন্তু রাস্তায় যত লোক আছে তারাও কিন্তু রথ দেখলেই ছুটে যায় এবং রথের দড়িটা টানে। এই কথাটা বলার মানেই হলো, ধরুন আপনার সামনে, বাড়ির সামনে কোনো বড় রথ আসছে না, কিন্তু আপনার বাড়ির সামনে অনেক বাচ্চারা তো রথ টানছে, রথের দড়ি টানছে, রথ টানছে। তারাও তো মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তাদের রথের মতো প্রতিষ্ঠা করেছে। সুতরাং তাদের রথের যদি আপনি তাদের রথের যদি অন্তত দড়ি টানেন, তাদের রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রণাম করেন, প্রণামী তাদেরকে দেন। প্রণামী দেওয়া মানে আপনি পুজো করছেন, আপনি তো তখন তাদেরকে প্রসাদ কিনে দিচ্ছেন না। মানে আমি দেওয়ার অর্থটা এটা বললাম, আপনি তখন মিষ্টি, ফল, প্রসাদ দিয়ে পুজো করছেন না, অন্তত প্রণামীটুকু দিলেন, রথের দড়িটা টানলেন। আপনি কিন্তু একটা পাপ থেকে বেঁচে গেলেন। যে কোনো পাপ, আপনি হয়তো পাপ করেননি, কিন্তু তাও আপনি পুণ্য অর্জন করলেন। এটা করবেন। আপনার পাড়ার যদি রথ হয় বা আপনার বাড়ির সামনে, বা আপনি বাড়িতে এটা রথ তৈরি করে রথের দড়ি টানতে পারেন। রথের জন্য আর কোনো নেই। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে পুজো করবেন, মঙ্গল আরতি করবেন, রথের দড়ি টানবেন, এটাই হচ্ছে বড় টোটকা। এর থেকে বড় টোটকা আর কিছু নেই। আর জগন্নাথ, বলরামের কাছে আপনার মনস্কামনা বলবেন, অবশ্যই আপনার পূর্ণ হবে। তার চোখ সবসময় খোলা থাকে, কখনো বন্ধ নয়। তিনি সবসময় দেখছেন। আমরা সবাই ঘুমিয়ে থাকি, চোখ বন্ধ করি, কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রার কোনোদিন চোখ বন্ধ হয় না। তিনি সদা সর্ব সময় একদম 24 ঘন্টা 365 দিন আপনার উপর দৃষ্টি দিচ্ছেন, আপনার অপরাধ দেখছেন, আপনার পুণ্য দেখছেন, আপনার কর্ম দেখছেন। সুতরাং এইটা করবেন, এই রথের দড়িটা টানবেন, আপনি ভালো থাকতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে তাতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন তারা অবশ্যই প্রসেস আছে, একটু হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন বা ফোন করে জেনে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।